আমার আল্লাহ বলেন না, আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার আখলাকটা হলো এত সুন্দর, আপনার ব্যবহারকে আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি, আপনাকে আমি আল্লাহ এত সুন্দর সরাত আমি আল্লাহ দিয়েছি। এই আমার হাবিবুল্লাহ ওয়াইন্নাকা লাআলা খুলুকিন নাজিম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আয়েশাতুল খুমাইরাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আয়েশাতুল খুমাইরা, ওগো মা আয়েশা খুমাইরা, আপনি বলুন আমার নবী সম্পর্কে আপনি বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। হযরত আয়েশাতুল খুমাইরা তিনি বললেন, এ সাহাবীরা তোমরা কি জানো না, তোমরা কি কোরআন পড়োনি, তোমরা কি কোরআন বোঝো না? কারণ আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য আল্লাহ কোরআন মাজিদে আল্লাহ আয়াত আল্লাহ নাজিল করেছেন। 29 পারার মধ্যে সূরা নূরের মধ্যে আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন। তার আগে আমার আয়েশাতুল খুরাইয়া তিনি বললেন না, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার নবীর চরিত্রটা হলো এত সুন্দর, আমার নবীর আখলাকটা হলো এত সুন্দর, আমার নবীর ব্যবহারটা হলো এত সুন্দর। কানা খুলুকুল কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আমার সোনা মানিকেরা, দেখো আল্লাহর নবী সম্পর্কে আয়েশাতুল খুমাইরা তিনি বললেন, এ জগৎবাসীরা তোমরা শোনো, আমার নবীর চরিত্রটা হলো পবিত্র কোরআন, জোরে বলেন নাও। আমার আল্লাহ তাআলা এটাও আল্লাহ জানাইয়া দিয়েছেন। আয়েশাতুল খুমাইরা তিনি বললেন, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, চরিত্র সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ হাবিব আমি আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীর জমিনে মানব জাতির জন্য নয়, আমি আল্লাহ কুল কায়নাত আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা সবার জন্য আমি আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত স্বরূপ আমি আল্লাহ পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি, রহমত স্বরূপ আপনাকে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি। শুধু দুনিয়ার জগতের জন্য রহমাতুল লিল আলামিন নয়, আমি আল্লাহ তাআলা আপনাকে কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই নবীকে যদি কেউ বলে আমার মতন আপনার মতন, সেই বক্তার বক্তব্য শোনা যাবে? জোরে বলেন, জোরে বলেন। কারণ নবীর চরিত্র সম্পর্কে একটু বলবো, জীবনী বলবো বাপ, সুবহানাল্লাহ। নবীর জীবনী হবেই। আগে আসুন, আগে ঈমান তাজা করেন। আর সর্বপ্রথম ঈমানের মূল হলো আমার নবী মুস্তাফা, জোরে বলেন আমার নবী মুস্তাফা। এ বাবাজি আমার সোনা মানিকেরা শোনো, কেউ যদি নবীকে বলেন আমার মতন, শোনা যাবে, মানা যাবে। তার কারণ হলো এটা যে আমার নবী মুস্তাফাকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন, বশার করে আল্লাহ পাক পাঠিয়েছেন, কিন্তু আমার নবীর মতন কেউ হবে না, জোরে বলেন আমার নবীর মতন কেউ হবে? কেউ হবে না, সুবহানাল্লাহ। হযরতে আম্মা আমিনা তিনি বলেছেন, আম্মা আমিনা বলেন আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন, আচ্ছা বলুন তো বাবাজি আমার, আপনি আমি যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে যখন এসেছি, আসার পরে 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, আচ্ছা আমাদের খাতনা হয়েছে না হয়নি? জোরে বলবেন হয়েছে? সুবহানাল্লাহ। খাতনা কে করেছেন? জি সুবহানাল্লাহ, আজ আমি করেছে না বাপ। তাহলে আচ্ছা বলুন যে তুমি আমার নবীকে আমার মতন বলো, তাহলে আমার নবীর খাতনা কে করেছেন? আমার নবীর খাতনা কে করেছে?
আমার নবীর খাতনা স্বয়ং আল্লাহ পাক করিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন। কারণ আম্মা আমিনা তিনি বলেন না, আমি ওই সময় দেখেছিলাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আমার নবী যখন এসেছিলেন। আচ্ছা বলুন, আপনি আমি জগতে এসেছি, আপনি আমি দুনিয়াতে এসেছি, মায়ের গর্ভে থেকে দুনিয়ার মুখ আমি দেখলাম। এ বাবাজিরা আমার, আচ্ছা বলো আপনি আমি যে দুনিয়াতে আসলাম, আসার পরে বলো আমরা পোশাক পরিধান করে এসেছি না আমরা গুলঙ্গ অবস্থায় এসেছি? বলেন। আমরা গুলঙ্গ অবস্থাতে এসেছি। এর সঙ্গে মালিক কিনা ইমান তাজা হয়ে যাবে। আমার নবী সম্পর্কে উল্টো পাল্টো যদি কেউ কথা বলে তার জবাবটা আপনি দিতে পারবেন? মানা যাবে না? মানা যাবে। আপনি শোনা মানে বলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আমার নবী এসেছেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর খাতনা করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলেন। আমার নবী মুস্তাফা পৃথিবীর জমিনে এসেছেন, আপনি আমি দুনিয়াতে এসেছি। মায়ের গর্ভ থেকে সারা দুনিয়া দেখলাম, জগৎটাকে দেখলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ উলঙ্গ অবস্থায় আল্লাহ পাঠিয়েছেন। আর আমার নবী পৃথিবীতে এসেছেন, আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরিয়ে পাঠিয়েছে। জান্নাতি পোশাক পরে আমার নবী এসেছেন পৃথিবীর জমিনে। বলো, কেউ যদি বলে আমার নবী হলো আমার মতো, বলেন মানা যাবে? যাবে না। আমার নবীর মতন হবে না, আমার নবীর মতন হবে না, আমার নবীর জোড়া হবে না, আমার নবীর মতন হবে না, আমার নবীর জোড়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জোড়া কি আল্লাহ তাআলার পাঠাবে না? আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আমি আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি না। এ আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে এক এক করে আমি আল্লাহ নবী পৃথিবীতে পাঠিয়েছি। কিন্তু আপনার পরে আমি আল্লাহ কোরআনুল মাজিদে আল্লাহ পাক মোহর আল্লাহ মেরে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন খাতামান নবিয়্যিন। জনে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমি নবী আল্লাহ বানাইনি, আমি আল্লাহ নবী সৃষ্টি করিনি, আমি আল্লাহ তাআলা নবী দুনিয়াতে পাঠাবো না। আপনাকে আমি আল্লাহ পৃথিবীতে শেষ নবী করে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা আমিনা তিনি বলেন, আমি ওই সময় যখন আমার নবী পৃথিবীতে যখন এসেছিলেন, আবার নবী আসার পরে আম্মা আমিনা তিনি বলেন আমার চোখ দিয়ে পানি ঝরেছিল, আমি ক্রন্দন করেছিলাম। আমার আল্লাহ তাআলা আমার কান্নার আওয়াজ আল্লাহ শুনেছেন। আল্লাহ শুনে না? আল্লাহ তো জানে। আম্মা আমিনা কেন কাঁদলেন? আম্মা আমিনা তিনি বলেছিলেন আমি এই জন্য কেঁদেছিলাম, ওগো আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বাচ্চারা যখন গুটি গুটি পায়ে যখন হাঁটা শিখে, পা পা করে যখন হাঁটা শিখানো হয়, ওই বাচ্চারা খেলাধুলা করতে ব্যস্ত থাকে, ওই বাচ্চারা খেলাধুলা করে, কিছু বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আসা হয়। আপনার ঘরে আমার ঘরে আছে না নাই? বাবা বাচ্চা আছে না নাই? আছে। ওই বাচ্চারা খেলা করবে, তার জন্য কিছু খেলনার দরকার হয়, এই জন্য বাচ্চারা খেলা করবে। আম্মা আমিনা তিনি বলেন ওগো আল্লাহ তুমি আমার পৃথিবীর জমিনে ছেলে সন্তান আল্লাহ তুমি পৃথিবীতে পাঠিয়েছো। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার ওই নবীর তো আব্বা নাই, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে চিরজীবন মতন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই নবীর আব্বা নাই, আমার নবী পৃথিবীতে এতিম হয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ আমার নবীকে এতিমদের সর্দার করে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলো, এতিমদের সর্দার করে আমার নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। আম্মা আমিনা বলে ওগো আল্লাহ, আমার ছেলে দুনিয়ার মধ্যে আম্মা খারাপ হয়ে আছে, কে খেলনা এনে দিবে, কে খেলনা কিনে দিবে, আমার ছেলেটা কি নিয়ে খেলবে? আমার আল্লাহ তাআলা বলে না, আমি
না আমার বান্দি তুমি চিন্তা করো না আমি তোমার ছেলের জন্য কোন জগতের খেলনা আমি আল্লাহ বানাইনি আমি জগতের কোনো খেলনা আমি আল্লাহ বানাইনি তবে সন্ধ্যা হতে দাও আমি আল্লাহ তাআলা তোমার ছেলের জন্য আমি আল্লাহ খেলনা বানিয়েছি ওই পূর্ণিমা চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়েছি জোরে বলেন পূর্ণিমার খেলনা আমি আল্লাহ বানিয়েছি চন্দ্র আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ তাআলা চাঁদ আমি আল্লাহ বানিয়েছি এই চাঁদ নিয়ে তোমার ছেলেটাও রাত্রি বেলাতে খেলা করবে যেই দিকে আঙুল চলে যাবে তোমার ছেলের আঙুল যেই দিকে যাবে সেই দিকে চাঁদ ঝুঁকে যাবে যেই দিকে তোমার ছেলের আঙুল যাবে সেই দিকে তোমার আঙুলের ইশারাতে চাঁদ সেই দিকে চলে যাবে আর চাঁদ তোমার ছেলেকে দেখবে আর তোমার চাঁদ ছেলেকে দেখার পরে ওই চাঁদের সঙ্গে খেলা করবে না চাঁদের সঙ্গে কথাও বলবে জোরে বলো